জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না। যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না। আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলি আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। প্রতিটি অভিজ্ঞতা কিছু শেখায়। প্রতিটি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল আমাদের ভুল থেকে শিখি। একজন ব্যক্তিকে সাহায্য করে দুনিয়া কখনোই বদলাবে না, কিন্তু সেই একজন ব্যক্তিকে সাহায্য করার ফলে তার কাছে তার দুনিয়া বদলে যেতে পারে। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনো শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়েই শেষ করা যেতে পারে। মানুষ আপনাকে কেন আঘাত দেয়, এই প্রশ্নটি করার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন মানুষকে আঘাত করার অনুমতি দেন? ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ই জীবন। কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন। একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন, আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব। আমরা ছাড়া কেউই আমাদের রক্ষা করে না, কেউ না। আমাদের নিজেদের পথ নিজেদেরই হেঁটে পার হতে হয়। সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হল সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। হৃদয়ে ক্রোধ ধারণের অর্থ এক টুকরো জ্বলন্ত কয়লা ছুঁড়ে ফেলার উদ্দেশ্য মুঠোয় ধরে রাখা। এটা তোমারই হাত যা পুড়ে যাচ্ছে। প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত জ্ঞানী ও মহান হয়েও মাটিতে বসে থাকেন কেন? বুদ্ধদেব মৃদু হেসে বলেছিলেন, যারা মাটিতে বসে থাকে তাদের নিচে পড়ে যাবার ভয় থাকে না। জীবনের সব কিছুর নির্দিষ্ট সময় আছে, তাই ধৈর্য ধরো ও কৃতজ্ঞ হও জীবনের প্রতি। যে পথিক বারবার পথ পাল্টায় সে কখনো যথাসময়ে সঠিক গন্তব্যে যেতে পারে না। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়েই শেষ করা যেতে পারে, আর এটা একটা প্রাকৃতিক সত্য। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। সমস্ত রকম কষ্টের মূল কারণই হল আশা। ঘৃণা কখনো ঘৃণা দ্বারা ধ্বংস করা যায় না, কেবল ভালোবাসার দ্বারাই তা সম্ভব। ইহাই শাশ্বত নিয়ম। আমরা যত বড় বড় কথা বলি বা পড়ি না কেন, যদি সেই অনুসারে কাজ না করে সেগুলো সব অর্থহীন। তুমি যা ভাবো সেটাই হও, যা অনুভব করো সেটাই আকর্ষণ করো, যা কল্পনা করো তাই সৃষ্টি করো। যে কাজ সম্পাদিত হয়ে গেছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। যে কাজ এখনো বাকি, এসো সেদিকে নজর দেওয়া যাক। অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি। এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না। সুখের বিষয়টি এমনই। যিনি অস্থির চিত্ত, যিনি সত্য ধর্ম অবগত নন, যার মানসিক প্রসন্নতা নেই, তিনি কখনো প্রাজ্ঞ হতে পারেন না। ঠিক যেমন একটি মোমবাতি আগুন ছাড়া জ্বলতে পারে না, আধ্যাত্মিক জীবন ছাড়া মানুষও তেমনি বাঁচতে পারে না। জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এটা নয় যে এটি সবচেয়ে বড় ভুল।
এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও।